মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরুষে সবাই বুদ্ধ পুরস্কার আল্লাহুম্মা সাল্লি আলা بكل قلب عبادة ساتين আল্লাহ পাওনা করেন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে দিবে এক বছর বিরাম ইবাদত বন্দি করে অকল করে হাসিল হয় প্রতি এক কদমের সেই আল্লাহ দান করে সুবহানাল্লাহ। হাদিসের উল্লেখ আছে মদিনাতুল জান্নাতে ওই বান্দাটি যিনি মাহফিলে আসতে থাকে ইলম হাসিল উদ্দেশ্য অবস্থায় তার প্রত্যেকটা খাই কদম ভিড় আল্লাহ রাব্বুল আলামিন তার নফসের ভিতরে মদিনাতুল জান্নাতে এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করে সুবহানাল্লাহ। ওয়ামশু আলাল আরদি ওয়াল আরদ তাসতাগফির লাহু আর ইমানদার ব্যক্তি যে জমিনের উপরে আসতে থাকে এই রাস্তা দিয়ে আসতে করে জমিন তাসতাগফির জন্য গুনাহ মাফির দোয়া করতে দেয় আল্লাহ তোমার কাছে আরো তুমি দয়া করে মেহেরবানি করে ইমানদার ব্যক্তি জীবনে গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ। তাহলে যিনি বাহিরে যোগদান করার ফজিলত চিন্তার বাহিরে কিনা কল্পনার বাহিরে কিনা প্রতিটা কদমের বিনিময়ে এক বছর বিনামূল্যে ইবাদত বন্দেগী করতে বললে আপনার কত কোটি কোটি সওয়াব আসবে সুবহানাল্লাহ। অর্থাৎ ইলম হাসিলের উদ্দেশ্যে যদি যিনি বাহিরে যোগদান করে কদমের সেই সওয়াব দান করে সুবহানাল্লাহ। নিকট থেকে 100 কদম লাগবে হাদিস কত 100 বছর বিরাফির ইবাদত বন্দেগী আল্লাহ দান করে সুবহানাল্লাহ। অনেক দূর থেকে এসেছেন স্বাভাবিক আসলে 10,000 কদম 1 লক্ষ কদম লাগে তাহলে 1 লক্ষ বছর বিরাফির বন্দেগী আল্লাহ দান করে সুবহানাল্লাহ। কতটা মনে করে বাইকের বিশাল আওয়াজ দোকানে বসে ঘরে বসে শুনলে চলে হাজির হওয়ার যে ফজিলত চিন্তার বাইরে এর থেকে বঞ্চিত থাকে না আর এই চরম ওজোর ছাড়া বাহিরে দূরে থাকা উচিত না যাদের বিশেষ ওজোর আছে তাদের আপনার ভিন্ন এইভাবে কোরআন হাদিসে এক জায়গায় অসংখ্য জায়গায় দিনী বাপের ইন্তজাম করা দিনী বাপের যোগদান করা দিনী বাপের সাহায্য করা হাসিল করা এর সওয়াব এর ফজিলত সম্পর্কে এত ব্যাপক বর্ণনা আসছে আলোচনা করতে শুধুই আপনার সম্ভব হাজির হওয়ার তৌফিক দান করেছেন কোরআন এই পূর্ণাঙ্গতে এক বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ের অংশ কলবের তাসাউফ দরজা 80 প্রকারের ফরজ বা সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান ঈশ্বর সত্যের সন্ধান দান করেছেন আল্লাহ শামসুল হুদা সাহেব সারা জীবনে পূর্ণাঙ্গদিন প্রচার করার জন্য কাজের জন্য জীবন উৎসর্গ করে গেছেন এই হবে আখিরাতে মহামুক্তির জন্য অনেক অনেক জরুরি বিষয় সারা দুনিয়াতে বিলুপ্ত হয়ে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম মুজাদ্দিদ আযম শাহজালাল হামিদ সিরাজ আমাদেরকে এই মহাসত্যের সন্ধান দান করেছে সুবহানাল্লাহ। এজন্য আমরা এবার জবানি শুকরিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত প্রকাশ করি আমরা আল্লাহর তারিফ ও প্রশংসা করি আলহামদুলিল্লাহ কি সমস্ত তারিফ সংখ্যা কার জন্য আল্লাহর জন্য এবার আমরা মহান আল্লাহর উপরে ষষ্ঠ মহত্ব প্রকাশ করো আল্লাহ রাব্বুল আলামিনের বরকত মহত্ব প্রকাশ করলো আল্লাহু আকবার কি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ খুশি হন কিনা জি সওয়াব হাসিল হয় কিনা জি ঈমানি শক্তি বৃদ্ধি পায় জাহান্নামের জীবন সৃষ্টি অনেক অনেক ফায়দা তাই দেখা যায় যখন নামাজ শুরু করেন কোন ঘটনার মাধ্যমে আল্লাহু আকবার মুয়াজ্জিন আযান করেন কোন সূরার মাধ্যমে আল্লাহু আকবার
বোঝা যায় আল্লাহর কাছে এই বাক্য অনেক বেশি পছন্দ। এটা ইমান শক্তি বৃদ্ধি পায়, ধর্মে যাহাদের উদ্দীপন সৃষ্টি হয়, সব হাসিল হয়, আল্লাহ অনেক অনেক হয়। সবাই বৃদ্ধ মধ্যে স্পষ্ট আল্লাহ সবাই বললে আদর বড় হবে না, অসংখ্য লোক না। এই বিষয় নিয়ে যে এই দেশে পাকিস্তান আমলে দ্বন্দ্ব ঝগড়া ছিল, এটা নিরসন হওয়ার পিছনে এটা একটা কারণে, একটা কারণ বাহাদের মাধ্যমে বুঝতে সক্ষম হয়েছে যে পূর্ণাঙ্গী সত্যতা সব সত্য। আর আল্লাহ কিতাব রচনা করে ফতুয়ার ফলে আরবি ভাষায় সারা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে 100-র উপরে মুফতি বাহাদুরদের তথ্য সংগ্রহ হয় না। এটা যত জায়গায় পৌঁছা হয়েছে সেই সব জায়গায় আগে যে এখন তার বুঝবেন না, মুরব্বী যারা ছিলেন আপনার তারা হয়তো কিছুটা জানেন। অকল্পনীয় যুদ্ধ, বিদ্রোহ, খুন, মার্ডার বা অনেক কিছু হয়েছে না, ঠান্ডা হওয়ার পিছনে এটা একটা বড় কারণ। আলহামদুলিল্লাহ। সত্যিকার ধর্ম 5 জনের সহি ছিলেন, ধর্মের আংশিক